বিষয়টা কি হয়ে গেছে, এখন সবাই ভাবতেছে যে আমি একটা কিছুর মাধ্যমে ভাইরাল হলে আমাকে তো একটা জায়গায় চলে যেতে পারতেছি। আমাদের মনে হয় যে আমাদের যেটা ভালো লাগে করতে সেটা নিয়ে কাজ করা উচিত, বা যেটা প্যাশন মনে হয় ওইটা নিয়ে কাজ করা উচিত। পোস্টিং কন্টেন্টটা অতটা মন টানে না ওইভাবে, কারণ নেগেটিভ বিষয় নিয়ে কথা বলতে আর খুব একটা ইচ্ছে করে না। নাদির ভাইয়ের মতো ওইরকম একটা ব্লগ করার চেষ্টা করতাম না, ইচ্ছে নাই। আর আমি খুবই ইন্ট্রোভার্ট, অভিনয় আমার দ্বারা হবে না। নীল চক্রের যেটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে কনসেপ্ট। এখন ইয়াং জেনারেশনের মধ্যে যেটা হচ্ছে ওইরকম একটা কনসেপ্ট তুলে ধরা হয়েছে, এটা দেখে সব থেকে বেশি ভালো লাগছে। মেকিংটা সুন্দর ছিল, সব থেকে বেশি ভালো লাগছে। আরএফএন শুভ ভাইয়ের অভিনয় মারাত্মক ছিল। নায়িকা মন্দিরা আপু ভালো করছে, তার সাথে সাথে যেভাবে কো-অ্যাক্টর হিসেবে তাকে সাপোর্ট দিয়েছে খুবই সুন্দর লাগছে। মোটামুটি বেশ ভালোই লাগছে। এটা দিয়ে দুইটা দেখলাম। আমি হচ্ছে দেশের বাড়ি ছিলাম, আজকে আসছি, বাকিগুলো দেখবো। তাণ্ডব দেখছি ঈদের পরের দিনই, ওখানে হচ্ছে আমাদের ওখানে ছিল, তো ওইটা দেখছি। না, আমার হচ্ছে আলোচনাটা নিয়ে বেশি কাজ করতে, মানে আমি আস্তে আস্তে ওইটাতেও শিফট হবো, মানে ওইটাই বেশি ভালো লাগে। রোস্টিং জিনিসটা আসলে কিরকম, ভুল তো আমারও থাকে, মানে আমরা জাস্ট মজা করি। তবে একটা জিনিস কি, রোস্টিং করলে অনেক কিছু যারা হচ্ছে বেশি করতেছে বা বেশি খারাপ কিছু সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেছে, ওইগুলা নিয়ে যদি আমরা সমালোচনা করি তাহলে হচ্ছে অনেক কিছু ওরা বুঝতে পারে, বা আমরা চেষ্টা করি যে আমাদের ভিডিওর মাধ্যমে যদি একটু ভুল ধরিয়ে দেওয়া যায় বা তারা যদি বুঝতে পারে। আমাদের নিজেদেরও অনেক ভুল আছে, আমাদেরও অনেকে ভুল ধরে দেয়, আমরাও চেষ্টা করি শুধরে নেওয়ার। তবে আমার কাছে মনে হয় যে মানে আস্তে আস্তে আমি আলোচনার দিকে শিফট করতেছি, যে হচ্ছে মুভি বলেন, নাটক বা এইগুলো নিয়ে যদি একটু বেশি কাজ করা যায়। সেটা কি হয়ে গেছে, এখন সবাই ভাবতেছে যে আমি একটা কিছুর মাধ্যমে ভাইরাল হলে আমাকে তো একটা জায়গায় চলে যেতে পারতেছি। যেমন হচ্ছে ধরেন একজন যদি কোনো একটা কিছু খারাপ মানে নেগেটিভ কোনো কিছু নিয়ে ভাইরাল হয়েছে, তাকে নিয়ে কয়েকদিন পরে হচ্ছে নাটকে অভিনয় করানো হচ্ছে বা সিনেমাতে বা মিউজিক ভিডিও যে কোনো জায়গায় হচ্ছে। এই যে এইটা আমরা তাদেরকে অপরচুনিটি দিচ্ছি, এইটার জন্যই হচ্ছে তারা বেশি করে এটার হচ্ছে ইন্টারেস্ট একটা পেয়ে যাচ্ছে, যে আমরা এগুলা করলেই তো ওই জায়গায় যাইতে পারবো, এই জন্য তারা চেষ্টা করে। তবে এটা ঠিক না। আমাদের মনে হয় যে আমাদের যেটা ভালো লাগে করতে সেটা নিয়ে কাজ করা উচিত, বা যেটা প্যাশন মনে হয় ওইটা নিয়ে কাজ করা উচিত। আমি কন্টেন্টের কোয়ালিটিতে একটু বেশি ফোকাস করি, যে হচ্ছে আমার কন্টেন্টের কোয়ালিটি বা আমার কন্টেন্টের মাধ্যমে যদি কোনো একটা পজিটিভ কিছু যদি অডিয়েন্সে দিতে পারি, তবে ওইটাই বেশি ভালো লাগে। এই জন্য হচ্ছে ওইটাই একটু ট্রাই করি। কন্টেন্ট ক্রিয়েটরে আর্নিং আছে, যারা হচ্ছে ব্লগ বা অন্য কিছু নিয়ে কাজ করে তাদের হচ্ছে আর্নিং আছে, মোটামুটি হয়, মানে চলে যায়। কন্টেন্ট অনেকগুলো বানাইছি, অনেক মনে ধরার মতো বলতে হচ্ছে আমার মুভি রিভিউটা বেশি ভালো লাগে এখন আপাতত। আগে হচ্ছে রোস্টিং, তবে মানুষ আমার রোস্টিং দিয়েই চিনছে, এটা সত্য কথা। বাট আমার এখন মুভি রিভিউটা বেশি মজা লাগে, ওই রোস্টিং কন্টেন্টটা অতটা মন টানে না ওইভাবে, কারণ নেগেটিভ বিষয় নিয়ে কথা বলতে আর খুব একটা ইচ্ছে করে না। আর মুভি রিভিউটা কীরকম, আমি হচ্ছে আমার অপিনিয়ন জানাতে পারতেছি, যে আমি একটা মুভি দেখে আমার কাছে কেমন লাগছে, বা একটা নাটক বা একটা সিরিজ দেখে আমার কাছে কেমন লাগছে, সেটা আমি নেগেটিভ হোক বা পজিটিভ হোক সেটা আমার অপিনিয়ন জানাতে পারতেছি। বাট যখন হচ্ছে একটা মানুষের মানে রোস্টিং করতে যায়, তখন হচ্ছে একটা মানুষের শুধু ভুলগুলো নিয়ে কথা বলা লাগে। এই জিনিসটা আমার কেমন জানি এখন আর টানতেছে। নাদির অন দা গো যে ট্রাভেল ভ্লগগুলো করে ভাইয়া, নাদির ভাইয়ার মতো ওইরকম একটা ভ্লগ করার চেষ্টা করতাম, যে ট্যুর দিতে আমার সত্যিই খুবই ভালো লাগে। বাট আমার যে কন্টেন্ট এটা তো পসিবল না, এই জন্য মনে হয় যে যদি ট্রাভেল ভ্লগ করতে পারতাম তাহলে ভালো লাগে। না, ইচ্ছে নাই। আর আমি খুবই ইন্ট্রোভার্ট, অভিনয় আমার দ্বারা হবে না।